একটি গুজব ছড়ানো গণমাধ্যম ভারতের রিপাবলিক বাংলা। বাংলাদেশের সেন্ট মার্টিনস আইল্যান্ড আপনারা নাকি একেবারে মার্কিন ডিপ স্টেটের কাছে বেচে দিয়েছেন, এটা সত্যি না মিথ্যা? আমি নিজে দেখলাম আপনাকে বাংলাদেশের রাজনীতিবিদ, বিএনপির মহিলা রাজনীতিবিদরা প্রশ্ন করছেন। 5 আগস্ট শেখ হাসিনার পালানোর পর থেকেই ধারাবাহিকভাবে মিথ্যাচার করে যাচ্ছে গণমাধ্যমটি। বাংলাদেশ নিয়ে একের পর এক গল্প কাহিনী বানিয়ে যাচ্ছে তারা। আর এসব গুজব ছড়ানোর মূলে রয়েছে সংবাদ মাধ্যমটির হকার সাংবাদিক খ্যাত ময়ূখ রঞ্জন ঘোষ। এটা তো ঐতিহ্য ছিল। 32 নম্বর ধানমন্ডির বাড়িটা কি ছিল? সাংস্কৃতিক কেন্দ্র ছিল। ভারত এবং বাংলাদেশের যে কালচারাল সেন্টার, সেই কালচারাল সেন্টারটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এত সব গুজব ছড়িয়ে ইতোমধ্যেই গণমাধ্যমটি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে পরিচিতি কুড়িয়েছে। হাসিনা পুত্র জয়, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, বিতর্কিত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু সহ একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মীকে সরাসরি আলোচনায় যুক্ত করেছে রিপাবলিক বাংলা। এবার অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবকেও আলোচনায় যুক্ত করেছে তারা। এসব আলোচনায় কখনো সেন্ট মার্টিনকে আমেরিকার কাছে দিয়ে দিচ্ছে, আবার কখনো ডক্টর ইউনূসের সরকারকে মৌলবাদী বলছে গণমাধ্যমটি। মোহাম্মদ ইউনূস স্যার, আপনি বাংলাদেশটাকে চালাতে তখনই পারবেন যদি মৌলবাদীদের আপনি জেলে পোড়েন এবং সেই জেলে পোড়ার দায়িত্বটা শেখ হাসিনার থেকে শেখেন, কিভাবে জেলে পুড়তে হয়। 5 আগস্টের পর রিপাবলিক বাংলায় সাক্ষাৎকার দিয়েছেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আর এই আলোচনায় সংবাদ মাধ্যমটির সঞ্চালক ময়ূখের সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্নে হাসিনা পুত্রও জবাব দিয়েছেন বুদ্ধিদীপ্তহীনভাবে। রিপাবলিক বাংলা নাকি এটা ইচ্ছাকৃত করছে। আসলে কি বাংলাদেশে হিন্দুদের সাথে, লঘু সম্প্রদায়ের সাথে ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে? হ্যাঁ, এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে। বেসরকারি হিসেব অনুযায়ী জুলাই আগস্টের আন্দোলনে হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি চালিয়ে কমপক্ষে 2000 মানুষকে হত্যা করা হয়। তবে রিপাবলিক বাংলার আলোচনায় যুক্ত হয়ে জয় বলেন, হাসিনা গুলি চালানোর নির্দেশ দেননি। কিছু পুলিশ গুলি করে, এটা কিন্তু সরকারের কোনো হুকুম ছিল না, এটা শেখ হাসিনার হুকুম ছিল না। যখনই ঘটনাটা ঘটেছে আমরা সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে, পুলিশকে বলেছি যে না, ছাত্রদের উপর সরাসরি গুলি করবা না। তারপরে কিন্তু পুলিশের উপর আক্রমণ বেড়ে যায়। অন্যদিকে ছাত্রলীগের পলাতক সভাপতি সাদ্দামও অজ্ঞাত স্থান থেকে আলোচনায় যুক্ত হন রিপাবলিক বাংলায়। গণহত্যা চালানো এই নেতা বর্তমান বিপ্লবী সরকারকে হাস্যকরভাবে ফ্যাসিস্ট সরকার হিসেবে আখ্যায়িত করেন। বাংলাদেশের মানুষকে তো কোনো ধরনের কথা বলার সুযোগ পর্যন্ত রাখা হয়নি। বাংলাদেশ তো সত্যিকার অর্থে এখন এক ধরনের ফ্যাসিস্ট রিপাবলিকে পরিণত হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা কোনো কিছু নেই। কিছুদিন আগে বিতর্কিত মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা পরানোকে কেন্দ্র করে গুজব ছড়াতে শুরু করে কুচক্রী মহল। তবে কানুর নিজ এলাকা কুমিল্লার 14 গ্রামের স্থানীয় অনেক বাসিন্দা তার অপকর্মের কথা তুলে ধরেন বাংলা এডিশনের কাছে। এটা না, এটা হচ্ছে কয়েক বছর 2016 সালে আমার বাড়িতে তার ছেলে দাঁড়াইয়া ছিল, ছাত্রলীগের ছেলে, এরা প্রায় 50-60 জন 70 জন মতো আসছিল। আসে এরা বাড়ি ঘর দরজা ভাঙি, পানি চাটানো কিছুই নেই, খাট পালং, সোফা সেট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল কিছুই নেই, আলমারি ডেক্সিগুলো পর্যন্ত ভাঙিয়ে ফেলছে। পাঙ্কা টাকা বেকা করি বলে প্রায় 7-8 লক্ষ টাকা পানি চার ভাঙিয়ে ফেলছে। উনি এলাকাতে আজ 5 বছরের মধ্যে বহুত অত্যাচার করছে এবং 3-4 জন লোক মার্ডার করা হয়েছে দ্বারা। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। পরে কানুকে সরাসরি যুক্ত করে আলোচনার মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা চালায় রিপাবলিক বাংলা। রাত্রে এই মৌলবাদীরা জবাই কইরা মানুষের বাড়িঘর ভাঙচুর করে, চাঁদাবাজি করে এবং আপনি কোন পুলিশের কাছে পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে। শুধু আওয়ামী পন্থীরা না, সম্প্রতি বিএনপির সিনিয়র নেতা শামসুজ্জামান দুদুও আলোচনায় যুক্ত হয়েছিলেন রিপাবলিক বাংলার সঙ্গে। তবে আলোচনায় যুক্ত হয়ে গণমাধ্যমটির সঞ্চালক ময়ূখকে কড়া জবাব দেন তিনি। আমার মনে হয় আপনার সঙ্গে আপনার অনুষ্ঠানে আমার কথা বলা সঙ্গত হবে না। পুরোটাই কথা বলুন, কারণ আপনি আপনার পছন্দের কথাগুলো আপনি শুনতে চান। না, আপনি বলুন, প্লিজ বলুন। থ্যাংক ইউ। আপনি বা বাদে অন্য কেউ থাকলে হয়তো কথা বলা যেত। ধন্যবাদ। সম্প্রতি এই সাংবাদিকের সঞ্চালনায় জবাব চায় বাংলা শিরোনামের একটি অনুষ্ঠানে আলোচনায় যুক্ত হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামীপন্থী এই গণমাধ্যমকে তার সাক্ষাৎকার দেয় চারপাশে তৈরি হয়েছে নানা সমালোচনা। এই জন্য তো বললাম আপনি এসে দেখে যান না,
আমাদের পুরন ঢাকা রেস্টুরেন্টগুলোতে দেখেন ওরা গরু সার্ভ করে কিনা, দেখেন না। তাহলে এটা আমি এই জন্য বলি যে আপনি আসেন। আলোচনায় ময়ূখের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী সহ সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার। আমরা মাইনরিটি প্রোটেকশনের জন্য আমরা সর্বোচ্চ এফর্ট দিচ্ছি। সম্প্রতি আলোচনায় এসেছে শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট। বিগত সরকারের সময় শেখ হাসিনাকে সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তি হিসেবে উল্লেখ করে নিজের পছন্দের বিষয়টি ওই পোস্টে প্রকাশ করেন শফিকুল আলম। কোন প্রেক্ষাপটে এমন কথা লিখেছেন ময়ূখের সেই প্রশ্নের জবাব দেননি প্রেস সচিব। অবশ্যই পাওয়ারফুল, যে যখন তখন যাকে তাকে সে জেল দিতে পারে, যখন তখন যাকে তাকে সে গুম করতে পারে, খুন করতে পারে। তার এই ব্রুটাল পাওয়ারের জন্য শি ওয়াজ দ্য পারসন অফ দ্য ইয়ার। ওই আলোচনায় অন্য আরেকটি প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, রিপাবলিক বাংলা বাংলাদেশ প্রসঙ্গে প্রতিনিয়ত মিথ্যা সংবাদ প্রচার করে যাচ্ছে। মনিটরিং এর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত হয়েছেন তিনি। এটা আমরা দেখি না, বাট আমরা নজর করেছি যে রিপাবলিক বাংলা বাংলাদেশ নিয়ে যতগুলো মিথ্যা নিউজ ছড়ায় তাদের মধ্যে খুব ফোরফ্রন্টে আছে। তবে রিপাবলিক বাংলায় সম্প্রতি শফিকুল আলমের এই সাক্ষাৎকার দেয়াকে ভালোভাবে নেয়নি সাধারণ মানুষ। এসব মানুষ বলছে সরকারের দায়িত্বশীল পদে থেকে এভাবে আওয়ামীপন্থী গণমাধ্যমের আলোচনায় যুক্ত হওয়াতে বিভ্রান্ত হচ্ছেন তারা। এছাড়া ভারতীয় রাজনীতিক কিংবা বিশ্লেষকরা যেখানে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের গণমাধ্যমে সাক্ষাৎকার দিতেই গড়িমসি করে, সেখানে রিপাবলিক বাংলার মতো গুজব টিভির আলোচনায় কেন যুক্ত হলেন শফিকুল আলম, এমন প্রশ্নও ঘুরছে জনমনে। না, কিন্তু সাহেব তো অর্থনীতিবিদ যদি অর্থনীতিরই বেসিক জায়গা অর্থাৎ প্রাইসটা রিডিউস করা সেটা যদি না করতে পারেন 6 মাস অনেকটা বড় টাইম। আরিবা জাহান, বাংলা এডিশন।